তন্দুর ফুলকপি বা গোবি তন্দুর। অনেক চিকেন তন্দুর, ফিশ টিক্কা এগুলো অনেক রকম খেয়েছেন। তো চলুন না একবার নতুন কিছু ট্রাই করি। এই শীতের মরশুমে এরকম টাটকা ফুলকপির তন্দুরি যদি বানানো হয় তাহলে কেমন হবে। তো শুরু করছি আজকের নতুন একটা রেসিপি, ইউনিক রেসিপি, ফুলকপির তন্দুরি। তো আশা করছি সবাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। তো চলুন শুরু করব আজকের ভিডিও। তার আগে আমি মনোজ, আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি, এই যে দেখতে পাচ্ছেন, আর ঠিক এইরকমভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এদিকে একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়ে জল যখন ফুটে গেছে, অল্প সামান্য বেকিং পাউডার আর অল্প সামান্য নুন দিয়ে আমি যে ফুলকপিগুলো কেটে রেখেছি সেই ফুলকপিগুলোকে ভালো করে একটু ভাপিয়ে নেবো। আর অবশ্যই ভাপাবো, আমি এখানে সেদ্ধ করব না। তাই 1 মিনিট মতন এই গরম জলে এটাকে একটু ফুটিয়ে নেব, জাস্ট 1 মিনিট। খেয়াল রাখতে হবে যেন এটা সেদ্ধ না হয়ে যায়। তো সেই জন্য এই যে দেখুন, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর সেই বাটির মধ্যে একদম ফ্রিজের ঠান্ডা জল এখানে 1 বোতল দিয়ে দিলাম, যাতে ফুলকপিটা আমি এর মধ্যে রাখতে পারি। তো আমার এখানে 1 মিনিট কমপ্লিট হয়ে গেছে, আর গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন কেমন সাদা রং হয়েছে, কত সুন্দর কালারটা হয়েছে। ফুলকপিটা পুরো ধোয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, আর সাদা হয়ে গেছে। আর যে ভাপটা করার কারণ হচ্ছে ফুলকপিতে অনেক সময় গ্যাস হয়, সেই জন্য এই ভাপিয়ে নেওয়া। তো এই যে দেখুন কত সুন্দর। আর দেখবেন যেন সেদ্ধ না হয়ে যায়, আমি কিন্তু এটা বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি। তো দেখুন এরকম সুন্দর, কত সুন্দর সেদ্ধ হয়ে নেই, একদম সেদ্ধও হয়নি, আর কত সুন্দর দেখতেও কালারটা হয়ে গেছে। এবার আরেকটা বাটির মধ্যে আমি তন্দুরের মশলাটা বানাবো। অবশ্যই এই মশলাটা আপনাদেরকে, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে মশলাটা আপনারা জানতে পারবেন না। আমি এখানে 150 গ্রাম দই, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ, সবগুলোই হাফ টেবিল চামচ অবশ্যই দেবেন। এই যে দেখুন কত সুন্দর। সবগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম তন্দুরি চিকেন মশলা আর চিকেন মশলা, আর এখানে দিয়ে দিয়েছি কস্তুরি মেথি 1 চামচ। সবগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা অবশ্যই পরিমাণ মতন দেবেন আর খেয়ে দেখবেন। আর রঙের জন্য আমি এখানে দিয়েছি ফুড কালার রেড, আর দেখতে পেলেন অল্প সামান্য ব্যবহার করেছি আমি এখানে, 8.5 টেবিল স্পুন। এবার এখানে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল 50 গ্রাম। এবার সবগুলোকে আমি এবার ভালো করে মিক্স করে নেব, একদম পুরো তন্দুরি চিকেন মশলা। এই মশলাটা আপনারা যদি স্কিপ করে যান তাহলে জানতে পারবেন না। আপনারা চাইলে এর মধ্যে আমচুর ব্যবহার করতে পারেন, আমি এখানে আমচুরটা দিইনি। সবগুলো দেওয়া হয়ে গেছে, আর ভালোভাবে সুন্দর করে মিক্স আমার করা হয়ে গেছে। এবার আমি দেখুন কত সুন্দর কালারটাও এসছে। এবার যে ফুলকপিগুলো আছে সব ফুলকপিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব, আর ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা থেকে 45 মিনিট। তো চলুন ভালো করে আগে এটাকে মিক্স করে নিই। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে ভালোভাবে ফুলকপিগুলোকে, যাতে মশলাটা ভালোভাবে ফুলকপির মধ্যে লাগে, তো সেটা অবশ্যই চেষ্টা করবেন। এরকম সুন্দর করে মিক্স করে রেখে দেবেন মিনিমাম আধ ঘন্টা থেকে 45 মিনিট, তাতে আপনার ফুলকপির প্রত্যেকটা ভেতরে ভেতরে মশলাটা ঢুকবে আর টেস্ট হবে। এবার 45 মিনিট হয়ে গেছে। তো চলুন এবার এটাকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এদিকে, দেখুন কত সুন্দর। এবার তাওয়াটা বসিয়ে দিয়েছি, একটা বাটার দিয়ে দিলাম, বাটারের ছোট্ট টুকরো। বাটারের টুকরোটা দেওয়ার পর এটাকে ভালো করে স্মেল্ট করার জন্য দেখুন আমি এরকমভাবে পুরো তাওয়াটাতে বুলিয়ে দিচ্ছি, যাতে পুরো তাওয়াটার মধ্যেই বাটারটা লেগে থাকে। আপনারা লিকুইড বাটার হলে এটা ব্রাশ করে দেবেন। এবার ফুলকপিগুলোকে, আমি সব ফুলকপিগুলোকে এই তাওয়ার মধ্যে একদম লো হিটে দিয়ে রেখেছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো হিটে রাখবেন, কোনো সময় বাড়াবেন না, তাহলে কী হবে, পুড়ে যাবে। এবার আস্তে আস্তে করে এটাকে সুন্দরভাবে সেঁকতে হবে। দেখুন কত সুন্দর কালারটা হচ্ছে। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, ওয়াচ করবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে আমি কত সুন্দর কালারটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এইরকমভাবে সেঁকতে হবে। এবার এক এক করে আমি
এগুলোকে একটু উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে। এই যে দেখুন, একটা প্লেটে তুলে রাখছি। এইবার একটা জালির সাহায্যে এগুলোকে একটু তন্দুরি ফ্লেভার আনার জন্য আমি এখানে সেঁকে নেবো সুন্দর করে, একটু হালকা করে। তো গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। লোতে রাখার পর এরকম জালির মধ্যে দিয়ে একটু ভালো করে সেঁকে নেবেন। আর যদি আপনার বাড়িতে জালির সমস্যা থাকে তাহলে আপনাদেরকে বলে দিচ্ছি, একটা কাজ করবেন, যেটা হচ্ছে সব থেকে সহজ উপায়। একটা কয়লা নেবেন, বাটির মধ্যে কয়লাটাকে একটু পোড়াবেন। পোড়ানোর পর তার মধ্যে একটু বাটার দেবেন। আর আপনার যে কোনো একটা কড়াইয়ের মধ্যে ওই রোস্ট তন্দুরিটা, মানে যেটা আপনি ফুলকপিটা বানিয়েছেন সেটাকে রেখে বাটি সমেত কয়লাটাকে একটু গরম করে নেওয়ার পর যে বাটিটা হচ্ছে সেই বাটির মধ্যে একটু পুরো বাটার দিয়ে পুরো ফুলকপির মাঝখানে রেখে ওটা ঢাকনা দিয়ে রেখে দেবেন। ওটাতেও আপনি ফুলকপিটা যে সেন্টটা সেটা পাবেন। কিন্তু এইভাবে সেকলে অরিজিনাল প্রপারলি একদম টেস্টটা পাবেন তন্দুরের। তো চলুন, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। টাটা, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভালো ভিডিও।